আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আমার বড় মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। অনেক খারাপ একটা বাজার যাচ্ছে এই দেশের পরিস্থিতিতে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার মুরগি বিক্রি হচ্ছে না। তারপরও আমার এলাকায় আমি সব মুরগি বিক্রি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি বাজারটা পাইছি 210 টাকা, 220 টাকা এরকম। 210 বেশি বিক্রি করছি, 220 টাকা কেজি দরে খুব কমই বিক্রি হয়েছে। মোটামুটি 200-র মতো 220 টাকা দরে বিক্রি করছি, আর বাকিগুলো 210 টাকা দরে বিক্রি করতে হয়েছে। তো যাই হোক, আমার এলাকার চেয়ে অনেক এলাকায় আরও দাম কম। আমি কালকে আড়তে খোঁজ নিছি, 180 টাকা কেজি বিক্রি হচ্ছে মুরগি। তো এখন যারা মুরগি বিক্রি করছে তারা অনেক লসে পড়ে যাচ্ছে, তাদের টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো বাজারটা উঠবে না, কারণ ঢাকা শহরে মাল না ঢুকলে মালের দাম বাড়বে না। কারণ ঢাকা শহরে মাল যে পরিমাণ বিক্রি হয় বা ঢাকা শহরে যে পরিমাণ চাহিদা, তো সেই মালটা যদি ঢাকা শহরে না যায় তো এলাকায় এই মালটা জমে গিয়ে আপনার মালের ইয়াটা বেশি হয়ে যায়, উৎপাদনটা বেশি হয়ে যায়। তো এই উৎপাদিত মালটা যদি বাইরে যেতে না পারে তাহলে দামটা কমে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে গত ব্যাচের লাভ লসের হিসাবটা দিব। এটা আমার রানিং ব্যাচ, যেটা হচ্ছে বাচ্চা নিয়েছিলাম, ছোটো ঘর থেকে বাচ্চাগুলো নিয়ে চলে আসছি বিক্রির পর দিনই। তো আজকে আমি আপনাদেরকে গত ব্যাচের লাভ লসের হিসাবটা দিব। দেখুন, আমি সব কিছু ডিটেলসে লিখে রাখছি। এখানে খরচটা হচ্ছে আপনাদেরকে বলছি, আমি বাচ্চার খরচ ছিল 37,500 টাকা, খাবার খরচ 2,19,382 টাকা, ওষুধ খরচ 12,923 টাকা, আদার্স যে খরচ আছে লিটার খরচ, কারেন্ট বিল খরচ, গাড়ি ভাড়া খরচ 8,340 টাকা। তো এখানে আমার খাবার খাইছে 64 বস্তা খাবার খাইছে, বাচ্চা ছিল 1500 পিস। তো মোট খরচ হয়েছে আমার 2,78,145 টাকা। বাচ্চার রেটটা ছিল সম্ভবত 22 টাকা কি 23 টাকা, আমি লিখতে ভুলে গেছি। তো যাই হোক, তো প্রতি কেজি মুরগিতে আমার খরচ পড়ছে 210 টাকা, মানে 1 কেজি মুরগি উৎপাদনে 210 টাকা খরচ করছে। তা আমি 210 টাকা কেজি দরেই বিক্রি করছি। কিছু মুরগি 220-25 টাকা কেজি দরে বিক্রি করার কারণে আমার অল্প কিছু লাভ হয়েছে। তো আমার প্রতি মুরগিতে খরচ হয়েছে 188 টাকা। আমার উৎপাদন খরচটা একটু কম ছিল, আরও কম হতো যদি আমি 1 সপ্তাহ আগেই মালটা বিক্রি করে দিতাম। কারণ আমি 1 সপ্তাহ বেশি রাখতে গিয়ে আমার খরচ বাড়ছে, কিন্তু ওজনটা ওইরকম বাড়ে নাই আশানুরূপ। তো টোটাল বাচ্চা মোট ছিল 23 পিস, আর বিক্রি করছি, বিক্রির হিসাবটা দেখুন, মোট মুরগি পাইছিলাম 1477 পিস, মানে 1 পিসও মিসিং হয় নাই আলহামদুলিল্লাহ। এর আগে আমার প্রত্যেকবার 10 পিস, 15 পিস, কোনো বার 30 পিস পর্যন্ত মিসিং হইতো। তো এইবারে আল্লাহর মতো কোনো বাচ্চা মিসিং হয় নাই, সম্পূর্ণ বাচ্চায় আমি পাইছি। 23টা মারা গেছে আর 1477টা আমি বিক্রি করতে পারছি, মানে খাওয়া নিয়ে অল্প কিছু খাওয়ার জন্য নিচ্ছিলাম। তো মোট ওজন হয়েছে 1322.6 কেজি, মানে 1322 কেজি 600 গ্রাম। তো গড় ওজন হয়েছে 895 গ্রাম। আমি ভাবছিলাম 950 গ্রাম হবে, তো 900 গ্রামের কাছাকাছি গিয়ে আর বাড়ে নাই। তো যাই হোক, সোনালি মুরগি হইলে আরও ভালো ওজন হইতো। তো কক মুরগিটা একটু বাড়ে কম, তো ভাবতেছি এবার সোনালি উঠাবো। তো দেখা যাক কি হয়। তো মোট বিক্রি ছিল আমার 2,80,683 টাকা, আর টোটাল খরচ তো জানেনই 2,78,145 টাকা। তো এখানে আমার লাভ রয়েছে 2,538 টাকা, মানে 2,538 টাকা। এইটা হচ্ছে আমার প্রফিট। তো যাই হোক, লাভের অনেকেই বলে না লাভের চারানাও ভালো। তো আল্লাহর রহমতে আমার যে লোকসান হয় নাই, এটাই আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। কারণ এই বাজারে আপনার যাদের মুরগিতে ওজন না আসে বা কোনো রোগবালায় পাওয়া যায়, তাদের কিন্তু অনেক বড় বড় লোকসান হয়। আমার এদিকে এক ডিলার আছে, উনি হচ্ছে প্রায় 6,000 কক পালে। তো ওনার হচ্ছে আপনার ছিল গামপুরা না, সরি,
ফাউল ফক্স হয়েছে। তো ফাউল ফক্স হওয়ার কারণে ওনার মুরগিগুলো বড়ই হয় নাই, 90 দিন পর্যন্ত পালন করছে কিন্তু বড় হয় নাই। পরে ওনার মোটামুটি 3 লক্ষ টাকা লোকসান হয়েছে। তো এরকম আরও অনেক খামারি আছে যারা মুরগি পালছে কিন্তু এই বাজারের কারণে লোকসানে পড়ছে। আমার আশেপাশে আরও অনেক খামারি আছে, এরাও অনেক টেনশানে আছে যে এই বাজারে কিভাবে তারা লাভ করবে। তা আমারে কয়েকজনে ফোন দেয় যে ভাই বাজারের কি অবস্থা। তো আসলে বলতে গেলে খামারিদের কষ্ট ভাই কেউ বোঝে না। খামারিরা ঠিকই লোকসান দিয়ে বিক্রি করে, কিন্তু দোকানদাররা, পাইকাররা বা ডিলাররা এরা কিন্তু কখনোই লোকসান করে না বা কখনোই লোকসান দিয়ে মুরগি বিক্রি করবে না। তারা ঠিকই তাদের লাভের ভাগটা পেয়ে যাবে। শুধু ভুক্তভোগী হই আমরা যারা ছোট খামারি আছি তারাই। এখানে কারও লোকসান নেই, কোম্পানিরও লোকসান নাই, ডিলারেরও লোকসান নাই, যারা দোকানদারি করে বা যারা এই অনুষ্ঠানে মাল বিক্রি করে পাইকারি রেটে, যা পাইকার যারা আছে, তো এদের কখনো লোকসান হয় না। লোকসান হয় শুধু আমরা যারা খামারি আছি তাদেরই। তো তাদের কষ্ট কেউ বুঝবে না, তাদের থেকে আরও পারলে কমায়া নিবে বা ওজনে বেশি নিবে। যেমন আমরা পাল্লা মাপতে গেলে 20টাই কেজি মাপি, তো কেজির উপরে গ্রামের উপরে যে যেমন আপনার 20টাই যদি 17 কেজি 800 গ্রাম বা 17 কেজি 880 গ্রাম হয়েছে, ওই 80 গ্রামের দাম আপনাকে দিবে না। তো এই যে ঘাটতিটা, আমার এইখানে মাল যদি 2000 পিস মাল হয়, তো এখানে আপনার কয় পাল্লা হয় হিসাব করেন। প্রত্যেক পাল্লায় যদি আমার 50 গ্রাম করে যায়, তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। তো এইগুলোর খরচ কিন্তু আমাদেরকেই বহন করা লাগে। এই যে টুকটাক খরচগুলো এগুলোও আমাদেরকে দিবে না। তো আসলে বলতে গেলে কষ্ট লাগে যে সব ভার খামারির উপরেই পড়ে। তো আমাদের কিছু করার থাকে না। যেমন গাড়িতে যদি কোনো মাল মরে, আমি তাজা মাল দিছি, গাড়িতে মাল মরলেও নাকি এটা খামারির দায়ী। মানে এগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে না। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার এই মুরগিগুলো একটু ঠান্ডার ভাব আছে। আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ঠান্ডাটা 5-6 দিন ধরে আছে, এখনও যাচ্ছে না। আমি মেডিসিন চালাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।